আমি মোটামুটি শর্টকাট ধরে নেওয়ার চেষ্টা করতেছি, যদিও আসলে শর্টকাট মাঝে মাঝেই খুব ভালো কিছু বয়ে আনে না। তারপর আসলে আমি শর্টকাট মেরে মোটামুটি মিনিমাম 5 মিনিট আমি সেভ করে ফেলতে পারবো, এবং আমার কাছে খুব বেশি রিস্কিও মনে হচ্ছে না। কারণ আমি যেদিক দিয়ে নামতেছি এদিক দিয়ে শুধু খালি আমি একা যে নেমেছি ব্যাপারটা কিন্তু এরকম না, অনেকে এই দিক দিয়ে নেমেছে। সো আমি অলমোস্ট 5 মিনিটস আমি সেভ করে ফেলেছি। এখন আমি ওই পাহাড়টাতে যাব। ওই পাহাড়টাতে যাওয়ার আগে মাঝখানে আমি আসলে বিচের ভিতরে একটু নাঙ্গা বিচটা দেখে আসবো আর কি। ইউরোপের বেশিরভাগ পর্যটক বৃদ্ধ নাকি, মানে আমি এই বার্সেলোনাতে গেলাম, তারপরে এই যে তোসাদো মারে আসলাম, মোটামুটি সব বেশিরভাগই হলো বৃদ্ধ পর্যটক। যদিও আসলে ওনাদেরকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি ছোট একটা জায়গায় উঠেছি। এটাও আসলে ক্যাসেলের একটা অংশ। দেখেন ওই যে মানে তারা ঠিকমতো হাঁটতে পারে না, আর যদি এখান থেকে পড়ে, না পড়ুক সেটা চাই, কিন্তু তারপর মানে ইয়ং জেনারেশন কোথায়? ইয়ং জেনারেশন শুধু খালি বিয়ার খাচ্ছে নাকি? এইখান থেকেও আসলে সমুদ্রটা দেখা যায় এবং ফুল বিচটা দেখা যায়। ওই যে বিচ, তা আমি এই বিচের মধ্যে নামবো এখন টাসটুস করে। একটা ব্যাপার দেখেন, এখান দিয়ে মোটামুটি অনেক জায়গা আছে, এদিক দিয়ে মোটামুটি বিচটার কাছে যাওয়া যায়, কিন্তু একটা শর্টকাট রোড আছে। এই যে সেই শর্টকাট রোড। Be careful. Oh, all is good? Yeah, okay. So your wife will come or I'll pass the road? Okay. তো আমি এই ছোট রোড দিয়ে বের হবো, এবং এটা দিয়ে বের হইতে গেলে একটু আগে যে কেমন ধাক্কা খাইছে আপনারা তো বুঝতেই পারছেন। ওকে, হ্যালো। সো অলরেডি আমি চলে আসছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে বের হওয়ার পরে একটা বিশাল কুয়া। এই কুয়ার মানে কতটুকু আমি জানি না, কিন্তু জঘন্য হবে আর কি। সো আমি এখন বিচের কাছাকাছি চলে যাব। এখানে আবার একটা কুকুর আছে, আমি কুকুর খুব পছন্দ করি না এবং ভয় পাই। যাই হোক, এটা বলা ঠিক হয়নি, আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে কুকুর দিয়ে। আবার বিপদে পড়লে ঠিক আছে কুকুরটা ধরে মানে টাসার মারবো, মানে যদি কুকুর কামড় দিতে আসে। আচ্ছা যাই হোক, মোটামুটি আমি অলরেডি বিচের কাছাকাছি চলে আসছি। সবাই মোটামুটি স্বল্প বসনে বসে আছে। ডেফিনেটলি এটা 18+। 18 ইয়ার্সের নিচে আসলে ভিডিওটা না দেখাটাই বেটার, কারণ আপনার বাবা হয়তো মেনে নেবে না, আপনার মা হয়তো মেনে নেবে না, আপনি হয়তো খুব মজা পাবেন কিন্তু মেনে নেবে না। সো আমি একেবারে বিচের কাছে চলে আসছি। এখানে একটা কাপল মোটামুটি বসে আছে, আইসক্রিম খাইছে। তো আমরা একেবারে বিচের দিকে চলে যাচ্ছি। কুল, এবং সবাই খুব মজা পায়। আর একটা ব্যাপার হলো যখন মানে পিক সিজন থাকে এইখানে আসলে আমার মনে হয় পানির ব্যবস্থা করা হয় আর কি। তা আমি একবার চাপ দিয়ে দেখতে পারি যে আসলে এটা চলে কিনা। না, এখন চলে না, যখন পিক সিজন থাকে তখন চলে, এছাড়া আসলে হয়তো চলে না। তা আমি ঠিক একেবারে বিচের কাছে চলে আসছি, তো একেবারে আমি বিচের পানির কাছে চলে যাব আর কি। তো স্বল্প বর্ষণ শুরু হয়ে গেছে, আপনারা দেখবেন না প্লিজ, যে 18 বছরের নিচে। সো এইটা আসলে একেবারে বিচের কাছে চলে আসছি আমরা। পানি আমাকে ছুঁই করতেছে।
আমি পাহাড়ের অন্য একটা অংশ উঠবো আর কি। এখানে বাড়িঘরগুলোর যারা থাকে তাদের বাচ্চা কাচ্চারা সারা বছরই খুব পার্টি মুডে থাকে। এদের পড়াশোনা যে আসলে কিভাবে হয় সেটাই আমি চিন্তা করি। যদিও আসলে এরা তো আসলে সারাদিন পড়ে না, কিন্তু এখানে থেকে সুস্থ একটা লাইফ লিড করা যায় এইটা মোটামুটি 100% শিওর। Hola. Buenas tardes. Hola. Todavía no somos pan. ¿Está bien? No, la cosa es que había আমি মাঝে মাঝে ওলা করি, আপনারা আবার অন্য কিছু ভেবেন না। সেটা হলো স্প্যানিশ ভাষা ওলা মানে হ্যালো। হ্যালো তো ভালো বুঝেন, জার্মানদের সাথে হ্যালোর ডিরেক্ট মিল আছে, সেই জন্য আসলে এত সমস্যা হয় না। যাই হোক, মাঝখানে একটু দেখাই। ওই যে দেখেন, একটা ছেলে এবং একটা মেয়ে স্পার্কলিং করছে, মানে চোখে গগজ দিয়ে তারা সমুদ্রের নিচের লাইফটা দেখছে। আমার খুব ইচ্ছা আসলে পানিতে নামার, কিন্তু আমি সাহস করতে পারছি না যে আমি কি পারবো কিনা। তারপর আমি আগামীকালকে ট্রাই করব, যদি পারি তাহলে আমি নামবো। কারণ অনেক ব্যাগেজ ট্যাগেজ উপরে রাখতে হবে, এগুলো হারায় যায় কিনা একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আসলে গ্রুপ ট্যুরটা খুব ভালো। আমি আসলে দেখতে দেখতে অনেকটা পথ উঠে গেলাম, আপনারাও বুঝতে পারছেন যে আমি কতটুকু উপরে উঠে গেছি, কারণ অনেক নিচে আসলে সমুদ্র। তো এদিক দিয়ে যতটুকু যাওয়া যায় আসলে আমি ততটুকুই যাব, মানে একেবারে লাস্ট মাথা পর্যন্ত। কারণ মাত্র বাজে হলো 3টার কাছাকাছি, আমার কাছে অনেক টাইম আছে এবং আমার কাছে মনে হয় যে আমি যথেষ্ট টাইম নিয়ে তোসা দো মারে এসেছি। আপনাদের জন্য যদি বলি তাহলে ডেফিনেটলি মিনিমাম আপনি 2 দিন নিয়ে আসবেন, তাহলে আপনি মানে একেবারে ট্রেন ধরার মতো ঘুরতে হবে না, মোটামুটি একটু রিল্যাক্স মোডে ঘুরতে পারবেন আর কি। যদিও একটা জিনিস সবসময় বলি, সেটা হলো সিকিউরিটির ক্ষেত্রে 100% খেয়াল রাখবেন। যদিও আসলে আমি নিজেও মাঝে মাঝে সিকিউরিটির দিকে খেয়াল রাখি না। মাঝে মাঝে দেখেন এই জায়গা থেকে পড়লে আমার হাড্ডি তো দূরের কথা, আমার ক্যামেরার হাড্ডিও থাকবে না। তো এইখানে মাঝে মাঝে ভিডিও করতেছি, হাঁপাচ্ছি আসলে প্রচুর। তো এই জিনিসগুলো করার চেয়ে ভালো করে সিকিউরভাবে ঘোরা উচিত। জানার পথে হাঁটতেছি, মানে ট্রেকিং করতেছি, যেটা হলো বাংলা ভাষায় যেটা বলে আর কি। আমাকে মাসি খুব বিরক্ত করতেছে, এবং এই পাহাড়গুলোর উপরে বড় বড় ক্যাকটাস গাছ আছে। দেখেন এই যে ক্যাকটাস গাছ, আমি জানি না আসলে এই ক্যাকটাস গাছ এখানে হওয়ার পিছনে কারণ কি, এবং মোটামুটি পাহাড়ের খাঁজে খাঁজে অনেকগুলো ক্যাকটাস গাছ। কেন মাঝে মাঝে কিছু জায়গা মানে খুব ডেঞ্জারাস হওয়ার ফলে এই ধরনের বেড়া দিয়ে থাকে। তো বেড়া ওকে ফাইন, আপনি এইটুকু মনে করবেন না যে আসলে বেড়ার কারণে আপনি সেফ। কারণ মাঝে মাঝে কোনো বেড়া হয়তো কোনো কারণে এক পাশটা, কারণ প্রত্যেকটা তো আসলে মানুষের তৈরি, কোনো কারণে এক জায়গায় লুজ হয়ে গিয়েছে, সো পড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো যদি একেবারেই হেলান দিতে ইচ্ছা করে বা এটার উপরে উঠে বসতে ইচ্ছা করে, একেবারে আপনি মানে এক্সাইটমেন্টটা আর রাখতে পারছেন না, তখন অবশ্যই একবার নাড়া দিয়ে দেখে নেবেন যে এটার স্ট্রেংথটা কেমন বা কোথাও লুজ হয়ে গিয়েছে কিনা। পাহাড়টাতে তোসা দো মার থেকে ট্রেল করা যায়, সেইখান থেকে আসলে মনে হয় এটা আসলে সবচেয়ে টপ পয়েন্ট, এর পরে আর নাই। যদিও আসলে এইদিকে কিছু পাহাড় আছে যেটা আসলে অনেক বেশি উপরে, এইখান থেকে মোটামুটি ভিউটা সুন্দর। একটা ভয়ঙ্কর পয়েন্টে যাব, যদিও আসলে প্রচুর রিস্ক আছে।
ওই পয়েন্টটাতে যাওয়ার জন্য, কিন্তু আমি আসলে রিস্কটা নিতেই চাচ্ছি আজকে। আমি একা আসলে সত্যি কথা বলতে রিস্কটা আমার নেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু আমি যতটা সেফটি সিকিউরিটি দরকার ততটুকু মেনটেন করেই আসলে রিস্কটা নিচ্ছি। কিন্তু আপনারা এই জিনিসটা করবেন না, আমি করেছি সেজন্য আপনাকেও করতে হবে, ব্যাপারটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি যতটা সম্ভব মানে কম রিস্ক নেওয়ার চেষ্টা করেছি, এবং এই প্লেসটা একটু ভঙ্গুরও মনে হচ্ছে, কারণ দেখেন এটা একেবারে নিচের দিকে চলে গেছে, সো হেভি রিস্কি। এখান থেকে অবশ্য মোটামুটি সুন্দর একটা ভিউ, মানে পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের অনেকটা উপরে উঠলাম তো, সেই জন্য আসলে অনেকটা সময় বসে আছি। এখন আর মুভ করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যেন কিছু সময় বসে থাকি। মাঝে মাঝে হয় না যে নিজেকে সময় দিতে ইচ্ছা করে, আমার মনে হচ্ছে যে 1 ঘন্টা বসেই থাকি, ভিডিও টিডিও না করি। আমি খুব পছন্দ করি মাঝে মাঝে একা বসে থাকতে।